দেখতে খিচুড়ির মতো লাগলেও এটা কিন্তু খিচুড়ি নয়, চটজলদি তৈরি হয়ে যাওয়া একটা ওয়ান পট মিলের ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়, একদমই খিচুড়ির মতো টেস্ট করে না। বানাচ্ছি মিক্সড ডাল পোলাও। তো এখানে একটা আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বাসমতি চাল। খুব ভালো করে ধুয়ে নেব। মেজারমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট এই রেসিপিটার জন্য, তাই আপনাদের বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটির একটা মেজারমেন্ট ঠিক করে নেবেন। আমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এবারে আর একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি, সেখানে আমি 2 টেবিল চামচ মুগ ডাল, 2 টেবিল চামচ মুসুরির ডাল আর 2 টেবিল চামচ মতো ছোলার ডাল নিয়ে নিচ্ছি। আমি এখানে যা চাল নিয়েছি তার অর্ধেক পরিমাণ ডাল নিয়েছি। ডালটা এখানে আমি মিক্সড ডাল দিয়ে এই পোলাওটা রান্না করব, খেতে কিন্তু অসাধারণ হবে। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে ভালো করে ডালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। তারপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে ডালটাকেও 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। চাল ডাল দুটোই কিন্তু একটু ভিজিয়ে রাখাটা জরুরি। এবারে আমি সর্ষের তেলটা গরম করে নিয়েছি, অল্প একটু মাখন অ্যাড করে দিলাম, আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। গোটা গরম মশলার সাথে আমি অ্যাড করেছি সাহাজিরে, একটু বড় এলাচ, জয়িত্রী আর গোলমরিচ। খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। আপনাদের কাছে অ্যাভেলেবেল যা গরম মশলা থাকবে গোটা, সেটাই এখানে অ্যাড করতে পারেন। এবার এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর চেরা কাঁচা লঙ্কা ভাজতে দিয়ে দেবো। খুব ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা টমেটো কুচি। তারপর সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমি মশলাটা অ্যাড করে দিই। অ্যাড করেছি লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োটাকেও অ্যাড করতে পারেন, জিরে ধনে গুঁড়ো একদমই অ্যাড করবেন না। তারপর সমস্ত কিছুকে মিক্স করে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো ভিজিয়ে রাখা ডাল। ডালটা আমি 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর এইভাবে ছাঁকনিতে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। জলটা ঝরে গেলে ডালটা অ্যাড করে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো 2 থেকে 3 মিনিট মতো। তারপর আমি যে কাপ মেপে ডাল অ্যাড করেছিলাম সেই কাপেরই 2 কাপ মতো আমি গরম জল এখানে অ্যাড করে দেবো। গরম জল অ্যাড করে দিচ্ছি, তারপর কিন্তু খুব ভালো করে মিক্স করে দিয়ে ডালটাকে আমি সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তো এই পর্যায়ে দেখুন ডালটা মোটামুটি 50% মতো কুক হয়েছে, সবটা জল কিন্তু এখনও শুকিয়ে যায়নি। খুব ভালো করে আবারও মিক্স করে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল ঝরানো চালটা। চালটাকেও আমি 15-20 মিনিট ভিজিয়ে রেখে ছাঁকনিতে রেখেছিলাম জল ঝরানোর জন্য। চালটা অ্যাড করে দিয়ে যে কাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ গরম জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও খুব ভালো করে মিক্স করে নেব আর খুব ভালো একটা বয়েল আসা পর্যন্ত ওয়েট করব। তো এই দেখুন জলে খুব ভালো মতো বয়েল চলে এসেছে, যেহেতু গরম জল তাড়াতাড়ি এসে যাবে। আবারও একবার মিক্স করে নিচ্ছি। ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি, না থাকলে বাদও দিতে পারেন। তারপর আবারও একবার মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে চাল ডাল যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ এটাকে রান্না করে নেব। তারপর এই দেখুন এটা বেশ ভালো মতো রান্না হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। একবার এভাবে উল্টে পাল্টে মিক্স করে নিয়ে গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিন্তু স্ট্যান্ডিং টাইমে 10 থেকে 15 মিনিট পর এটাকে সার্ভ করব। ভীষণই টেস্টি হয় খেতে, একদম ওয়ান পট মিল বলতে পারেন, কোনো রকম খিচুড়ির টেস্ট পাবেন না। বেশ তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এটার সাথে খাওয়ার জন্য জেনারেলি কিছু লাগে না, তবে চাইলে যে কোনো রায়তা বা সবজিও সার্ভ করতে পারেন। ভীষণই সুস্বাদু হয় খেতে। একবার খিচুড়ির পরিবর্তে এভাবে একবার মিক্স ডাল পোলাওয়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো রেসিপিটা দেখে কেউ বানালে অবশ্যই জানাবেন।